প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস সাজেশান 2025। ইতিহাস বিষয়ের যে সকল বিশেষজ্ঞ শিক্ষক রয়েছেন তাদের পরামর্শ অনুসারে এই সাজেশানটি তৈরি করেছি। এখানে 8 মার্কের এবং 4 মার্কের দুই ধরনের প্রশ্নের সাজেশান করে দেওয়া হয়েছে। 8 মার্কের জন্য মোট 8টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলির উপর আর যেন কাটাছেঁড়া না করো। বেশি পড়াশোনা করতে পারো এর থেকে, কিন্তু এগুলোকে বাদ দিয়ে নয়, অবশ্যই পড়বে। চলে আসি কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025 ইতিহাসের জন্য। প্রথম প্রশ্নই হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। এটি খুব ভালো করে করবে। বাংলার জাগরণের বা বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক বিশ্লেষণ করো। এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা অথবা ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। যে কোনো একটি আসার সম্ভাবনা খুব বেশি। এরপরের প্রশ্ন চলে আসি, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা তার বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন দিস ইয়ার। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তা আলোচনা করো। এবং সবশেষে বাংলা ছাপাখানা বিষয়ে চার্লস উইলকিলের ভূমিকা বিশ্লেষণ করো। এই 8টি প্রশ্ন মাস্ট করতে হবে। যদি করো, আশা করছি এর মধ্য থেকেই 8 নাম্বারের যে প্রশ্নগুলি আসে প্রায় সবগুলোই কমন হতে চলেছে। এরপর চলে আসি এবছর মাধ্যমিক ইতিহাসের জন্য 4 মার্কের কী কী প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। এখানে মোট আমি বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ অনুসারে 14টি প্রশ্ন সাজিয়েছি। আশা করি এর মধ্য থেকেই 4 মার্কের যে প্রশ্নগুলি আসে তা তোমরা কমন পাবে। এর উপরে কোনো কাটাছেঁড়া করতে যাবে না। আরও একবার বলি, এর থেকে আরও অন্যান্য তোমাদের পছন্দ বা পুরনো সালের প্রশ্নগুলোকে আরেকবার পড়বে, কিন্তু এগুলিকে মাস্ট করতে হবে। চলে আসি প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কতকগুলি টিকা। মোট 5টি টিকা রয়েছে। আশা করা যায় এর মধ্যে থেকে একটি বা দুটি আসতে পারে, যেমন মহারানীর ঘোষণাপত্র, ভারতসভা, ইলবার্ট বিল, রশিদ আলী দিবস, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এই 5টি ঘোষণাপত্রে 5টি টিকার মধ্যে আশা করা যায় একটি বা দুটি তোমরা কমন পাবে। এর পরের প্রশ্ন চলে আসি, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, শ্রী শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, এটি আসার সম্ভাবনা খুব রয়েছে। হায়দ্রাবাদ বা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় তা আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন, ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে আলোচনা করো। এরপর চলে আসি পরের প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন তা উল্লেখ করো। বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, এটি এবছরের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কী উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতেই হবে। 11 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাংলা সমাজের প্রতিক্রিয়া কী ছিল? এটিও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা উল্লেখ করো। এই 14টি প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, আশা করা যায় 4 মার্কের যে প্রশ্নগুলি আসে প্রায় সবগুলোই তোমরা কমন পেতে চলেছ। খুব ভালো করে এই প্রশ্নগুলিকে রেডি করে নাও। সকলকে অসংখ্য ধন্যবাদ।